হচ্ছে আমরা যেমন করতাম, তোমার হচ্ছে একটা করে আমরা সেটের সমস্ত জিনিস দেখতাম, একটা সেট আমরা সলভ করবো, আমাদের সেট সলভ করাই হচ্ছে আমাদের লক্ষ্য, মানে সেট সলভ করলে আমাদের দেখো প্রথমটায় কি বলেছে যে একটা টাকার উপর 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, 10% কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের জন্য কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে। এটা কিন্তু কোনো কিছু এমন নয় যে সুদে মূলে হয়েছে, এটা খালি তোমার হচ্ছে সুদ হয়েছে। সুদ কত টাকা হয়েছে? সুদ হয়েছে তোমার 630 টাকা। বলেছে এই টাকাটা যদি 3 বছরে সিম্পল ইন্টারেস্টে রাখতো তাহলে কত? আমরা কি জানি? আমরা এই পাশে লিখলাম এসআই আর সিআই। 10% মানে কি? 10/100, যখন শুনতে পাবে না বলবে, হ্যাঁ 1/10, মানে 10 টাকা রাখতো প্রথম বছর আর দ্বিতীয় বছরে তো একই হয়, প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারে এটা হচ্ছে, সেকেন্ড ইয়ারে কত? এটা সেকেন্ড ইয়ারে আবার এবার হচ্ছে 10 টাকাটা হচ্ছে 2 বছরে 20 টাকা, এটা কত হবে? 10+10, আমি কি শিখেছিলাম? 10+10 সাকসেসিভ, 10 × 10/100 মানে হচ্ছে 20+1 21 টাকা, এটা 21 টাকা। পরের বছরে এটা 30 টাকা, এটা কত হয়? 33.1 টাকা। 4 বছরে এটা হয় 40 টাকা, এটা পরবর্তীতে হয় 46 টাকা, 41, যেমন করে করে পরপর সাকসেস। দেখো এই 21 টাকার ভ্যালু হচ্ছে তোমার 630 টাকা, এই 21 টাকার ভ্যালু হচ্ছে তোমার এইখানে 630 টাকা, মানে 21 টাকার ভ্যালু 630, এটা মুছে দিলাম, হ্যাঁ এটা তো জানো সাকসেস, এটা দেখছি না, ঠিক আছে। 21 টাকার ভ্যালু হচ্ছে 630 টাকা। তাহলে বলেছে, আমাকে বলেছে কত? 3 বছরে, 3 বছরে মানে হচ্ছে 30 টাকার, বলেছে সেম রেট হোয়াট ইজ দ্য সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1 টাকা কত? 630/21, 30, 30 দিয়ে গুণ করলে 30 আর 30 মানে 30 টাকা কত হবে? যেখানে একবারে দিয়ে কেটে দিলাম। ধন্যবাদ। বোঝা গেল কি হলো প্রথম অঙ্কটা? হুম। দেখো করতে করতে মনে পড়বে, দু একদিন ভুলে যেতে পারো। দেখো এটাকে আমি কি ধরলাম? দেখো এই 759 কে ধরলাম হচ্ছে এ, হয়তো বাচ্চাদের আর 253 কে ধরলাম বি। তাহলে এটা কি আসলো? a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। আমি ইচ্ছা করে ফার্স্ট করাচ্ছি যাতে তুমি পরীক্ষায় এক কোর্স তোমার ফার্স্ট হয়, স্লো করালে স্লোই হবে, ঠিক আছে। a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি ফর্মুলা? এটা ফর্মুলা হচ্ছে 2 x স্কয়ার প্লাস b স্কয়ার বাই x স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কেটে গেল, তাহলে অ্যানসার হলো, আর আমার কিছু আসলো না, এটা অ্যানসার হলো। বুঝতে পারলে? এই যে ফর্মুলা লিখিয়েছিলাম না, হুম। a প্লাস b তার হোল হ্যাঁ, স্কয়ার আমি না ওই অ্যালজেব্রার ওইগুলো করছিলাম, ওই যে ফর্মুলা দিয়ে তারপরে ওগুলো করিয়েছে না, ওইটা আর কি, ওগুলো করতে হবে, কোনটায় ওটা কোন ওটা সব ফর্মুলাটা জায়গায় ফেলতে হবে ওই অঙ্কগুলো দেখছি, দেখো, ওইটা এটা দিয়ে দেখো শুরু একটা করেছি। জিনিস হ্যাঁ। দেখো, two train start at the same time from two station proceed towards each other, মানে একজন 20 আর একজন 25 কিলোমিটার বেগে হচ্ছে যাচ্ছে, এটা হচ্ছে এদের হচ্ছে স্পিড রেশিও। তাহলে 5 দিয়ে করলে কত? স্পিড রেশিও 4:5, ঠিক আছে। কি বলেছে? when they meet it found that one train has traveled 80 কিলোমিটার more than other, মানে এই যে 25 কিলোমিটার, এবার এদের মধ্যে তো দেখা হয়েছে, দেখা হওয়ার পর দেখছে যে একজন আরেকজনের থেকে 80 কিলোমিটার বেশি চলে যাচ্ছে। তাহলে বলছে যে তাহলে তো এদের দুজনের মধ্যে ডিসটেন্স কত। দেখো অন্য ভাবে করা যায়, একটা জিনিস দেখো, স্পিড মানে কি? স্পিড মানে কি? ডিসটেন্স বাই টাইম, তাই তো। তার মানে কত? স্পিডের সাথে হচ্ছে তোমার ডিসটেন্সের হচ্ছে সরল সম্পর্ক, সরল সমানুপাতিক। দেখো এই দুটো স্পিডের রেশিও কত? 4:5। তাহলে ডিসটেন্সের রেশিও কত? 4:5। তাহলে 5 4 থেকে কত বেশি? 1। আমাকে কি বলেছে? এই একটাই হচ্ছে 80 কিলোমিটার গেছে, আর এদের মাঝখানে ডিসটেন্স কত? 4 ইউনিট আর 5 ইউনিট, মানে 9 ইউনিট। এই দুটো যোগ করলে না, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হবে? 80 ইন্টু 9, 720। বুঝতে পারলে? রেশিও প্রপোর্শন হুম, দুটোতেই কাজ ঠিক করে। আছে। দেখো এটা দেখো খুব সহজ, বলেছে হোয়াট ইজ দ্য সাম। দেখো কি বলেছে? একটা টাকা 3 বছরে, বলছি কি, একটু একটু 2 মিনিট একটু ওয়েট করবে গো। হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট, এই একটা জিনিস একটু নিচ থেকে একটু নিয়ে আসবো, 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম।
একটা টাকা 3 বছরে 150 টাকা। হয়ে যাবে 10:30 হ্যাঁ হ্যাঁ, বলো। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটা টাকা সরল সুদে তোমার হয়েছে হচ্ছে 3 বছরে হয়েছে সুদে মূলে 850 টাকা। আরেকটা টাকা তোমার হচ্ছে সেই টাকাটাই 4 বছরের সুদে মূলে হয়েছে 925 টাকা। ঠিক আছে, বলেছে যে আসল টাকাটা কত ছিল। আমি ধরে নিলাম আসল টাকাটা পি, 3 বছরের ইন্টারেস্ট হয়েছে 850 টাকা। আসল টাকাটা পি, 4 বছরের ইন্টারেস্ট হয়েছে 925 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত, মানে এটা একটু উল্টো থেকে এদিক থেকে এটাই বিয়োগ হবে, 75 টাকা। তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত, 75 × 3, যেটা হয়েছে 225 টাকা। এবার এইখানে হচ্ছে আমার প্রিন্সিপালটা আমি বার করতে গেলে 850 থেকে 225 টাকা বাদ দিয়ে দেবো, আমার 625 টাকা বেরিয়ে যাবে। বোঝা গেল কি করে অঙ্ক হয়? এটা আরেকবার বলো না, আমি ভুলে গেছি এটা। ওই তো বলেছে যে টাকাটা 3 বছরের নরমাল, 3 বছরের প্রিন্সিপাল তো সেম থাকে সরল সুদের ক্ষেত্রে। 3 বছরের ইন্টারেস্ট হচ্ছে 850 টাকা, 4 বছরের ইন্টারেস্ট হয়েছে 925 টাকা। তাহলে 1 বছরের সুদ কত, 75 টাকা। তাহলে 3 বছরের সুদ আমি বার করে নিলাম 225 টাকা। আর প্রথমটাতে বলে দিয়েছিল প্রিন্সিপাল প্লাস 3 বছরের সুদে মূলে হচ্ছে 850 টাকা। সেখান থেকে এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আর এখান থেকে 225 টাকা আমি ইন্টারেস্টটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো প্রিন্সিপালটা 625 টাকা প্রিন্সিপাল। ব্যাস, আর কিছু না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তারপরের অঙ্কটা দেখো কি বলেছে, দুটো ট্রেন, একটা হচ্ছে দেহরাদুনের ট্রেন ফর দেহরাদুন, কি বলেছে একটা তোমার হচ্ছে দেহরাদুনের জন্য যায় দিল্লি থেকে, একটা 10টার সময় গেছে আর একটা 10:30টায় গেছে। তার মানে এই যে প্রথম ট্রেনটা সে 8 ঘন্টা বেশি টাইম নিয়েছে। কি বলেছে, ট্রাভেল এট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। প্রথম ট্রেনটা যেটা 10টায় গেছে 60 কিলোমিটার পাওয়ারে যায়, 10:30টার ট্রেনটা 75 কিলোমিটার পার আওয়ারে যায়। ঠিক আছে, বলছে যে তাহলে হাউ মেনি কিলোমিটার ফ্রম দিল্লি টু ট্রেন মিট ইচ আদার। বলছে তারা যখন একই সাথে যাচ্ছে অবশ্যই 75 কিলোমিটার, মানে এই চোখকে চলে যাবে। তখন বলেছে ও কত কিলোমিটার হচ্ছে যাবে। দেখো দেখো সবচেয়ে সহজ, দেখো এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এই ট্রেনটা যখন 10:30টায় শুরু করবে 75 কিলোমিটারের গতিবেগের ট্রেনটা, তখন কি হবে, তখন ও হচ্ছে তোমার 30 কিলোমিটার এগিয়ে তোমার হচ্ছে, তার মানে ও তখন 8 ঘন্টা টাইম বেশি পাচ্ছে। 60 কিলোমিটার মানে কি, ও 1 আওয়ারে যায় হচ্ছে ওই ট্রেনটা 60 কিলোমিটার, ও 8 ঘন্টা টাইম, তার মানে হাফ আওয়ারে যাবে হচ্ছে 30 কিলোমিটার। এটা এটা একটা জিনিস দেখো, এই ট্রেনটাও এদিকে যাচ্ছে, এই ট্রেনটাও এইদিকে যাচ্ছে, একজনের 75 আর একজনের 60। তার মানে কি এখানে রিলেটিভ ভেলোসিটি মাইনাস হবে। রিলেটিভ ভেলোসিটি কত, 75 - 60। এই 15 কিলোমিটার বেগে হচ্ছে 30 কিলোমিটার ক্রস করলে ওর সাথে দেখা হয়ে যাবে। তাহলে 15 কিলোমিটার বেগে ক্রস করতে সময় কত লাগছে, সময় লাগছে হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, পেছন থেকে ধরবে তো 75 কিলোমিটারের ট্রেনটা, তাহলে ওকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে 250 কিলোমিটার। পুরোনো যে অঙ্ক 80 তোমার হচ্ছে 60 80 দিয়ে করিয়েছিলাম, এটা এখানে 60 বছর দ্বিতীয় অঙ্ক করানো, সেম অঙ্ক 8 ঘন্টার গ্যাপেই করানো। ঠিক আছে, এটা হচ্ছে সেম অঙ্ক। এটা হলো এখন। হ্যাঁ এবার দেখো পরেরটা কি বলেছে, বলেছে এই এইচসিএফ টার মধ্যে, এটার মধ্যে কতবার তোমার হচ্ছে এলসিএম লুকি, মানে একটা এই যে এই যে 48 36 72 আর 24 এর মধ্যে তোমার বলেছে কত
লসাগু করি তাহলে এর মধ্যে এইচসিএফ কতবার আছে, এলসিএম বাই এইচসিএফ করবো তাহলে বেরিয়ে যাবে। দেখো কি কি সংখ্যা আছে, 48, 36, 72, 24, সোজা একদম সোজা। দেখো 48 কি লেখা আছে, 12 ইন্টু 4, এটাকে 12 ইন্টু 3, এটাকে 12 ইন্টু 6, এটাকে 12 ইন্টু, মানে এদের মধ্যে কমন কি 12, মানে এইচসিএফ কত হবে, এইচসিএফ হচ্ছে 12। এলসিএম কি বলেছে, দেখো এলসিএম কি বলেছিলাম, সবচেয়ে বড় সংখ্যাটা, সবচেয়ে বড় সংখ্যাটাকে 48, আর সবচেয়ে এর মধ্যে কত আছে না, সবচেয়ে বড় সংখ্যা 72, এর বলেছিলাম গুণিতক, 72 এর প্রথম গুণিতক 72, 36 দিয়ে যায়, 24 দিয়ে যায়, কিন্তু 48 দিয়ে যায়, তাহলে 72 এর পরের গুণিতক কি 144, 144 হচ্ছে তোমার 3 দিয়ে যায় 48, 4 দিয়ে যায় 36, 2 দিয়ে যায় 4 হচ্ছে তোমার 6, তাহলে এলসিএম কত, এলসিএম হচ্ছে 144। তাহলে এলসিএম এইচসিএফ মানে এলসিএম কত, 144 কে 12 ইনটু করো, একটা 12 তো তোমার এইচসিএফ, মানে এলসিএম এর মধ্যে তোমার 12 খানা এইচসিএফ ঢুকে গেছে, आंसर হবে হচ্ছে 12। বুঝতে পারলে, নরমাল এইচসিএফ এলসিএম করে তোমার যদি মনে হয় নরমাল পাশে দাগ টেনে এইচসিএফ এলসিএম করবে তাতেও কিছু কঠিন না, এটা দেখালাম, এটা হচ্ছে মানে এক্সামে অ্যাপ্রোচ এইভাবে করলে তাড়াতাড়ি সময় পাবে, আর কিছু বোঝা গেল। আচ্ছা। হুম। এই দেখো এটা হচ্ছে সহজ, হচ্ছে কি দেয়া আছে, √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3, এটাকে হচ্ছে কি বলেছে, উপরেরটাকে উপর নিচে নিচটাকে হচ্ছে আমাকে সরাতে হবে, তাহলে প্লাস দিয়ে গুণ করতে হবে, লিখে √5 প্লাস √3 √5 মাইনাস √3, এটাকে লিখে উপরেরটাকে ভাঙে 5, 2 ইনটু √5 15 বাই 3, 5 মাইনাস 3, তাহলে এটা কি আসে 8 প্লাস 2 15 বাই হচ্ছে 3, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4 প্লাস 2, এইটার ভ্যালু হচ্ছে 8 প্লাস 3 তাহলে এর ভ্যালু কত 4, আমার বলেছে এর ভ্যালু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এর ভ্যালু, বুঝতে পারলে, শুনে এটা আরেকবার বলো না, কথাটা তোমার কেটে কেটে যাচ্ছিল। এই তো, এটা আমি কি শিখিয়েছিলাম যে পরনী ওপর নিচে কি করতে হয়, রেশনালাইজ করতে হয়, রেশনালাইজ কি করে করতে হয়, রেশনালাইজ করতে শিখিয়েছিলাম যে নিচেরটাকে সবসময় হচ্ছে আমার করতে হবে, নিচেরটাকে আমার হচ্ছে পুরো নরমাল করে দিতে হবে, নিচেরটাকে নরমাল করে দিই, নিচেরটাকে নরমাল কি করব, আমরা হচ্ছে প্রথমে দেখো √5 প্লাস √3, আর এটা হচ্ছে √5 মাইনাস √3, কি বলেছি নিচের যেটা থাকবে তার উল্টো দিয়ে ওপর নিচে গুণ করবে, তার মানে √5 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করবে, হলো এটা কি হলো, এটা হচ্ছে √5 প্লাস √3 তার স্কয়ার বাই এটা কত a মাইনাস b ইনটু a প্লাস b, মানে √5 এর স্কয়ার 5, √3 স্কয়ার 3, তার মানে উপরেরটাকে ভাঙলে কত হয় 5 স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর এটা কত 2 ব্যাস, এটাই তো এখানে বলেছে 8 প্লাস 2 √15 বাই হচ্ছে 2, সেটাকে কাটাকাটি করে আসছে 4 প্লাস √15, এটা হচ্ছে a প্লাস b √15, মানে এর ভ্যালু 4, আর b এর এখানে কিছু নেই মানে 1 √15 ধরে b এর ভ্যালু বার করতে দিয়েছে, এর ভ্যালু অনেক সময় দিতে পারে a প্লাস b ইকুয়াল কত, ab এর ভ্যালু কত, a মাইনাস b এর ভ্যালু কত, a বাই b এর ভ্যালু কত, এবার বুঝতে পারলে। হ্যাঁ, বুঝেছি এবার। দেখো এটা সেই শিখিয়েছিলাম n1 r1 ইকুয়াল টু n2 r2, বলেছে টাকায় 32টা কমলা লেবু বিক্রি করাতে একজন ব্যক্তির 40 টাকা লস হয়েছে, টাকায় কতগুলো বিক্রি করলে 20% প্রফিট হবে, খুব সহজ, শিখিয়েছিলাম কি n1 r1 ইকুয়াল টু n2 r2, তাহলে n কত 32টা, 40% লস মানে কত 60, কি বলেছে n2 আমি জানি না কটা বিক্রি করতে হবে, n2 বলেছে 20% প্রফিট মানে 120, 2 দিয়ে 2, এটা 2 দিয়ে 16, তাহলে ভ্যালু কত, বুঝতে পারলে। হ্যাঁ। তারপরেরটা কি বলেছে, বলেছে 22 কে যদি 52 তে রিপ্লেস করা হয় তাহলে দুটো মিডিয়ানস এর মধ্যে পার্থক্য কত, মিডিয়ানস বার করা মানে কি,
যে সংখ্যাগুলোকে দেয়া আছে তাকে হচ্ছে ছোট থেকে বড়তে পরপর সাজানো, এর মাঝখানে যে সংখ্যাটা থাকবে তাকে হচ্ছে মিডিয়ান। দেখো এই সংখ্যাটাকে পরপর সাজাচ্ছি 8, 15, 18, 22, 26, 32। দেখো এখানে এখানে কটা সংখ্যা 1 2 3 4 5 6, যখন জোড় সংখ্যা জোড় সংখ্যক সংখ্যা থাকে তখন মাঝের সংখ্যা পাওয়া যায় না। তখন কি করতে হয়, দু সাইড থেকে সমান, তাহলে এই মিডিয়ানস হচ্ছে 18 আর 22, এই দুটোর মিডিয়ানস কত 18 প্লাস 22 এর ডিভিশন, তাহলে কত 40, আর এদিকে হচ্ছে 2, তাহলে এর মিডিয়ানস হলো 2। আচ্ছা এবার 22 কে 52 দিয়ে রিপ্লেস করি, তাহলে কি হবে, তাহলে সংখ্যা তাহলে এই তোমার শুধু এই সিরিজটা কি হবে 8 15 18 26 30 52। সেম ভাবে এই দুটো সংখ্যার মিডিয়ানের মধ্যে 18 আর 26 এ ইয়ে করলে কত 44, 44 বাই 2 হচ্ছে 22, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত 20, আর একটা 22 হচ্ছে মিডিয়ান। বুঝতে পারলে? আচ্ছা এবার দেখো লেন্থ অফ এ কোয়াড্রিল্যাটারাল, length of a quadrilateral is 20, the length of the diagonals of আগে অঙ্কটা করো তারপর বুঝাচ্ছি। length of the length of a diagonal of a diagonal মানে কর্ণ quadrilateral 23 centimeter, the length of the perpendicular drawn on the two vertices 17 and 7 centimeter, what is the area? খুব সুন্দর অঙ্ক। দেখো এই একটা হচ্ছে তোমার চতুর্ভুজ বলেছে, চতুর্ভুজ, তার কর্ণ বলেছে তোমার হচ্ছে 23 সেন্টিমিটার। কি বলেছে, the length of perpendicular drawn মানে হচ্ছে perpendicular drawn on the diagonals, মানে এই তোমার কর্ণের উপর যে পারপেন্ডিকুলার টানা হয়েছে সেই পারপেন্ডিকুলার দুটোর লেন্থ কত, একটা হচ্ছে 17 আর এটার উপর যে টানা হয়েছে 7। বলেছে তোমার হচ্ছে এই দুটোর বলেছে এর এরিয়া কত কোয়াড্রিলেটারাল। দেখো খুব সুন্দর অঙ্ক। দেখো যেই টানলাম এই একটা ত্রিভুজ হয়ে গেল ABD, আর একটা হচ্ছে CDD, মানে এই ত্রিভুজটার এইটা হচ্ছে তোমার 23টা হচ্ছে ভূমি, 17 হচ্ছে লম্ব, তাহলে ইয়ে কত হাফ ইনটু 23 ইনটু 17। আবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি 23 আর লম্ব হচ্ছে 7, তাহলে উচ্চতা কত হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দুটোর থেকে দেখো হাফ 23/2 যদি কমন নিই তাহলে কত করে দেবো 17 প্লাস 7 কত 23/2 23 কে 10 গুণ করলে কত হয় 230, আর 23 কে গুণ করলে 46 করলে হয় 240। বুঝতে পারলে? হ্যাঁ হলো। দেখো তারপর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য টার্মিনাল, হোয়াট ইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন হ্যাজ এ টার্মিনাল টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন। টার্মিনেটিং মানে যাকে ভাগ করলে যার কোনো তোমার হচ্ছে এরকম পরপর পরপর আসে না, আলটিমেট একটা তোমার হচ্ছে ভ্যালু পাওয়া যাবে। এখানে তোমার হচ্ছে মানে করে দেখতে পারো, নিচে হচ্ছে 9 আর 90 আছে মানে হচ্ছে তোমার তার হচ্ছে টার্মিনেটিং ভ্যালু আছে। তোমার তো 6/15 মানে কি, মানে যদি হচ্ছে এটা দিয়ে কাটলে 2/5 মানে এটার ভ্যালু হচ্ছে 0.4, মানে হচ্ছে টার্মিনেটিং হচ্ছে মানে একটা জায়গায় গিয়ে মিলিয়েছে, আর বাকিগুলো is crossing 3 point probability of getting one hit, probability of at least one, এটা লাগবে না, এটা at least probability মানে হচ্ছে 1 থেকে একটা নাম্বার অফ ইভেন্টের বাদ দেবে, দরকার নেই। probability এই অঙ্ক দেখো যে বলেছে কতগুলো হচ্ছে তোমার প্রাইম মৌলিক সংখ্যা থাকে, কি বলেছিলাম ভেতরের যেগুলো থাকে সেগুলোকে তুলতে হয়। 6 to the power 7, 35 to the power 3, 11 to the power 10। 6 মানে কত 2 into 3 to the power 7, 5 into 7 to the power 3, 11 to the power 10, তখন 2 to the power 7, 3 to the power 7, 5 to the power 3, 7 to the power 3, 11 to the power 10। দেখো কতগুলো আছে প্রাইম সংখ্যা, এটা কি বলেছে প্রত্যেকটা মৌলিক যে উৎপাদকগুলো থাকে মাথার উপরে সেগুলোকে যোগ করো। 7 প্লাস 7 3 প্লাস এটাতেও 3 প্লাস 10। দেখো কিরাম যোগ 7 3 10, 7 3 10, 10 10 20 আর 10 এ অ্যান্সার আসবে 20। যোগ এরকম না 7 7 14 3 17 3 20
10 মিনিট সময় লাগে, 7 থেকে 10, 7 থেকে 10, 10 10 20, 10 20, ব্যাস হলো। দেখো, একটা একটা ডগ একটা বিড়ালকে দেখছে 280 মিটার ডিস্টেন্স, এক সেম চোর পুলিশের অঙ্ক। বলেছে যে বিড়ালটা বিড়ালটা তোমার হচ্ছে পালাতে শুরু করলো 10 কিলোমিটার/আওয়ারে, কিন্তু কুকুরটা ওকে ধরবে, তাই কুকুরটার হচ্ছে 24 কিলোমিটার/আওয়ার। বলেছে কখন এতে এই গতিবেগে, মানে বিড়ালটাই 10 কিলোমিটার বেগে দৌড়াতে শুরু করেছে, ও ওর থেকে এগিয়ে আছে 280 মিটার, আর এ দৌড়াতে শুরু করেছে 24 কিলোমিটার। নিশ্চয়ই এই যখন এই 280 কিলোমিটার ডিস্টেন্স, এই 280 মিটার ডিস্টেন্সটা কমে যাবে, তখনই ও ওকে গিয়ে ধরবে। এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত? 24 আর 10, 14 হলো। 14 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, তার মানে এটা আমাকে মিটার পার সেকেন্ডের ক্ষেত্রে একবারই করে দিতে হবে। 5/18, মানে উপরে উঠে যাবে 18টা, মানে 14 দিয়ে করলে কত? 20, 5 দিয়ে করলে 4, মানে কত? 72 সেকেন্ড। 72 সেকেন্ডকে এবার মিনিটে করলে 72 সেকেন্ড মানে কত? 1 মিনিট 12 সেকেন্ড। 12 সেকেন্ড মানে কত? 1/12/60, তার মানে হচ্ছে 1/5, তার মানে 1.2 এসের 1.2 মিনিট। কি হলো, বুঝতে পারলে করছি? হুম। দেখো, দুটো সংখ্যার গসাগু বলে দিয়েছে মানে গসাগু বলে দিয়েছে হচ্ছে 19 বলেছে, তাদের এলসিএম এর আর দুটো ফ্যাক্টর হচ্ছে 13 আর 11 আর 13 বলেছে, সংখ্যা দুটো কি হয়? এই তো সোজা, দুটো সংখ্যা কি হয়, গসাগু মানে কি, তাদের মধ্যে সংখ্যা দুটো আছে। আর এলসিএম কখন হয়? যখন গসাগু ছাড়া বাকি দুটো পড়ে থাকে। তার মানে কি, একটা সংখ্যা 19x11 আর একটা সংখ্যা 19x13। বলেছে বড় সংখ্যা, অবশ্যই 19 এর সাথে 13 গুণ করলে বড় হবে। এবার দেখো, এবার তুমি গুণ অত এতক্ষণ করবো না, একটা জিনিস দেখো কি আছে। 9 এর সাথে 3 যোগ করলে কত হয়? এককের সংখ্যা 7, এখানে এককের সংখ্যা 7 কোন অপশনে আছে? তাই 237, আর বাকি অপশনে দেখবো। হলো। বলেছে একটা পলিগনে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল is equal to the is equal is the triple of the sum of the exterior angle. আচ্ছা, যে কোনো বহুভুজের এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাম হয় হচ্ছে 360। তার কি বলেছে? তিন। বলেছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলো, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা কি শিখেছিলাম? n - 2 * 1 এটা কত? এটা দিয়ে করলে 2, তাহলে n - 2 হচ্ছে 6, আর n এর ভ্যালু কত? 5, এখানে কত? 8। কি শিখেছিলাম? এক্সটেরিয়র অ্যাঙ্গেল হয় সবসময় 360 ডিগ্রি, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে n - 2 * 1। এই সব এগুলো হচ্ছে শেখানো। দেখো কি বলেছে, দেখো 1575, কিছু লাগছে চেনা? 1575 মানে কত? 90। তার মানে কি sin 75, মানে কি sin 75 কে কি লেখা যায়? sin 90 - 15, তার মানে কত? এটা মানে হচ্ছে cos 50। কি হলো, নিচেরটা আমার কিছু দেখার দরকার নেই। cos 50 - cos 50, তার মানে কত? উপরেরটা দুটো কেটে গিয়ে আসবে হচ্ছে 0, 0 বাই যা কিছু থাকবে সামথিং এখানে। সব তোমাকে যে আগে এগুলো করিয়েছি, কি বলে জানো, তোমার ওই ইয়েতে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সেখানে করানো হবে। বলেছে 1 থেকে 12 প্রত্যেকটা সংখ্যা বর্গের যোগফল, বর্গের এই ফর্মুলা কি ছিল? 1 স্কয়ার 2 স্কয়ার ডট ডট n স্কয়ার এর ফর্মুলা কি? n into n plus 1 into 2n plus 1 by 6, n কত? 12, 12 plus 1 কত? 13, পরেরটা কত? 12 দুগুণে 24 আর 1 25 by 6 কত? 6 2, 25 দুগুণে 50, 13 50 কত? 650। হচ্ছে অঙ্ক তাড়াতাড়ি। হুম। ফর্মুলা প্র্যাকটিস করতে হবে। দেখো, এটা 5.3 কি বলেছিলাম? 0.532 যোগ, তোমার হচ্ছে কি বলেছিলাম? যেটার মাথায় দাগ নেই সেটা বিয়োগ, যতগুলোর মাথায় দাগ আছে ততগুলো নয়, যতগুলোর মাথায় নেই ততগুলো। ব্যাস, 527/390।
কাটাকুটি 9 দিয়ে কি যাবে? 7 আর 2 9 5 হয় দিয়ে যাবে না, কত ঠিক আছে 527 হলো। হ্যাঁ দেখো অ্যাঙ্গেল 54 ডিগ্রি বলেছে কতর সাথে ইকুইভ্যালেন্ট, সোজা তো এই আসছে 180 ডিগ্রি মানে হচ্ছে তোমার পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে কত? পাই বাই 180। 54 ডিগ্রি গুণ করে দাও, 54 পাই বাই 80, 3 18 54 মানে কত? 2 পাই বাই। দেখো তারপরটা কি বলেছে? a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার বলেছে, এদের বলেছে ইয়ে কি হবে, বলেছে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু এই অঙ্ক পড়েছিলাম, ম্যাক্সিমাম ভ্যালু কখন হয়? যখন a b c d সমান হয়, তাই তো? তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c ইকুয়ালস টু d, তাহলে কত? 4a স্কয়ার 1, তাহলে a স্কয়ারের ভ্যালু কত? 1 এর 4, তাহলে এর ভ্যালু কত? 1 এর 2। এবার কি বলেছে? ম্যাক্সিমাম ভ্যালু অফ abc মানে কত? 1 এর 2, 1 এর 2, 1 এর 2, 1 এর 2, কত? 3 এর 4, 4 3 8, 8 3 16। কি বলেছে? একটা চাকার তোমার ডায়ামিটার মানে কত? ব্যাস, যদি একটা চাকা হয় এর ব্যাস হচ্ছে তোমার 88 সেন্টিমিটার, ব্যাস যদি 88 সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ কত হবে? 44 সেন্টিমিটার। বলেছে কতগুলো পাক ঘুরলে 8712 মিটার যায়। আমি কি বলেছিলাম? 2 পাই আর এর সাথে একটা যতবার ঘুরবে সেটা গেলেই তোমার হবে, তার মানে কত? 22 এর 7 আর কত? 44, 3 পাক ঘুরবে। কি বলেছে? 8712, এটা মিটার করতে হবে কত? সেন্টিমিটার। তাহলে আচ্ছা করো, তাহলে দেখি এটা 11 দিয়ে যায় কি? 8 আর 1 এ 9, 7 আর 2 9, 11 দিয়ে 2, তাহলে হচ্ছে 7 11 77 0 9 11 99 22 গেল। আবার এটা 11 দিয়ে দেখো 4, 11 দিয়ে 7 11 77 2 22, এটা আসবে 4 18 72, 2 দিয়ে 9, মানে n কত? আচ্ছা এদিকে আর একটা 2 পড়ে আছে, 2 দিয়ে 50, মানে কত? 5 9 45, এদিকে আসবে 5 তোমার আসবে 9 5 450, 450 এর সাথে 7 মানে 0 5 7 35 5 4 7 28 আর 3 11 3 4 বোঝা গেল কি বলছি? হ্যাঁ তোমাকে বেসিক যা শেখানো হয়েছে, তোমাকে বেসিক যা শেখানো হয়েছে বেসিক গুলো থেকেই করবে, সেই অঙ্ক সেই কনসেপ্ট কাজে লাগিয়ে তোমাকে সমাধান করতে হবে। দেখো একজন ব্যক্তির এ ম্যাক্স ওয়ার্কিং আওয়ার পার ডে 35% বেড়ে গেল, তার ইয়ে কমে গেল 25%, তাহলে আলটিমেট কত এফেক্ট? কি বলেছিলাম? এ পার্সেন্ট কমলো, বি পার্সেন্ট কমলো, মানে কি? এ মাইনাস বি মাইনাস এ বি বাই 100, এটা বাই 100, দেখো 10, এটা হলো 4 35 বাই 4, তার মানে আসবে 4, 4 দিয়ে করলে 4 8 30, 30 তার মানে 4 7 28, 4 8.75, 10 থেকে 8.75 বাদ দিলে 1. সব যে যে এক পার্সেন্ট কমলো, বি এক পার্সেন্ট বাড়লো, বি পার্সেন্ট কমলো, ফর্মুলা কি? এ মাইনাস বি বাই এ বি বাই 100 হলো। এটা দেখো ফাইন্ড দ্য ডিগ্রি মেজার অ্যাট অ্যান অ্যাঙ্গেল সেন্টার 28 ডিগ্রি অ্যাট অ্যান আর্ক অফ 22 সেন্টিমিটার। বলেছে ডিগ্রি মেজার অ্যাঙ্গেল সাবটেন্ডেড, বলেছে 22 মিটার লেন্থ, তার মানে কত? বলেছে থিটার আমরা কি জানি? তোমার হচ্ছে ইয়েতে এই যে সেই ফর্মুলা শিখেছিলাম 2 পাই আর সেটা সমান সমান রেডিয়াস 28, বলেছে কত ডিগ্রিতে করেছে, তার মানে হচ্ছে 22 সেন্টিমিটার লেন্থ হয়েছে 2 ইনটু 22 এর 7 বাই 8, এটা তারপরে হচ্ছে তোমার থিটা বাই কত? আর এর ভ্যালু কত? 28, তার মানে আসবে 4 7 28, 22 দিয়ে 22 কেটে গেল, 4 দিয়ে কত? 4 9 36, দিয়ে কাটলো 45, থিটা বাই 45 এর ভ্যালু 1, তাহলে থিটার ভ্যালু কত হলো? দেখো
the radius of the circle কি শিখেছিলাম x square plus y square 2gx এটা হচ্ছে 2gx plus 2fy plus c ফর্মুলা কি শিখেছিলাম যে রেডিয়াস মানে হচ্ছে রেডিয়াসের ফর্মুলা কি কেন্দ্র কি হয় মাইনাস মাইনাস এ g স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস c g এর ভ্যালু কত এখানে মাইনাস সাথে 2 f এর ভ্যালু কত মাইনাস 2 c কত c এর ভ্যালু হচ্ছে তোমার 9 তাহলে কত 49 বাই 4 প্লাস 4 মাইনাস 4 করলে 49 4 4 16 4 9 16 মাইনাস 20 ওভার 30 বাই 4 ছিল এখানে তুলে দিলে দেখো একই অঙ্ক বারবার রিপিট হয়ে হয়ে আসছে ঠিক আছে হয়ে গেল হুম। অঙ্ক দেখে এরকম আমি যা ফার্স্ট ক্যালকুলেশন করছি তার থেকেও ফার্স্ট করতে হবে ঠিক আছে অঙ্ক ক্যালকুলেশন যত